পৃথিবীতে আমি সব থেকে অভাগী, কেননা রাত্রি 10টার সময় আমি এখন রান্নাঘরে এলাম। রাত্রি 10টায় অনেকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর আমাকে রাত্রি 10টার সময় রান্নাঘরে আসতে হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তাই চলে এলাম আবার একটা আমার নতুন ব্লগ নিয়ে। তোমাদের অনেক ওয়েলকাম আমার ব্লগে থাকার জন্য। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভীষণ ভালো লাগবে। ঘড়িতে বাজে এখন 10টা, আর আমি এই 10টার সময় রান্নাঘরে এলাম। না, ভিডিও শুরুটা দেখে ভাবছো তো যে আমার মন টন খারাপ, তাই এই ধরনের কথাবার্তা বলছি। না গো, রাত্রি 10টায় রান্নাঘরে এই কারণেই আমাকে আসতে হয় গুড্ডুর জন্য। কারণ জানো তো, গুড্ডু এখন ক্লাস 2তে, আর সারদা স্কুলে যেহেতু পড়ে অনেকগুলো সাবজেক্ট, তাই পড়াশুনোর চাপটাও বেশি। সেই সন্ধে 6:30 7টা নাগাদ পড়াতে বসি, আর তার মাঝখানে দুষ্টুমি তো আছেই। তাই গুড্ডুর কারণে পড়া শেষ হতে হতে 10টা বেজে যায়। এই জন্য আমার রান্নাঘরে আসতেও দেরি হয়। আর আমাদের খাওয়া দাওয়া, সেটা তো তোমরা সবাই জানো যারা আমার ডেলি ব্লগ দেখো। আমাদের খাওয়া দাওয়া প্রায় ওই 11:30 12টা বাজে। তার জন্য আমি একটু রান্নাটাও দেরি করে করি, ওই যে গরম গরম খাবো জন্য। রোজই তাই দেরি হয়। তো চলো, এখন আমি তোমাদের দাদা ভাইয়ের সাজেশান মতো আমি এখন বানাচ্ছি ভুনা খিচুড়ি। তোমাদের দাদা ভাই এই খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় বলেছিল আজকে একটু ভুনা খিচুড়ি হলে মন্দ হয় না। আজকে দিনটা জানি না কী বার ছিল, কারণ ভিডিওটা আমি কদিন পরে এডিট করছি, সেই কারণে বারটা না ভুলে গেছি কোন দিনের ব্লগ ছিল। আজকে ছিল একটা বৃষ্টি বৃষ্টি দিন, তাই খিচুড়ি খেতে মন্দ লাগবে না। তাই তোমাদের দাদাভাইয়ের পছন্দ অনুযায়ী আমি এখন ভুনা খিচুড়ি বানানোর জন্য রান্নাঘরে জোর জুলুমভাবে চলে এসেছি, আর কাজকর্মগুলো করছি। ভুনা খিচুড়ি বানানোর জন্য এই পাশটাতে আমি জল গরম করতে দিয়েছি। আচ্ছা, তোমরা কি ঠান্ডা জল দাও খিচুড়িতে? আমি কিন্তু গরম জল দিই বরাবরের মতো, ঠিক আছে? আর তোমরা কে কী জল দাও আমাকে একটু কমেন্ট করো তো, ঠিক আছে? আমার মনে হয় কি, ভুনা খিচুড়ি বা যে কোনো খিচুড়িতে গরম জলটা দিলেই স্বাদ ভালো হয়। তো যাই হোক, তোমরা কি ভুনা খিচুড়ির রেসিপি জানো? যদি জানো তাহলেও কমেন্ট করবে, ঠিক আছে? কে কীভাবে রান্না করো একটু আমাকে বলো। আর আমি যেভাবে রান্না করি যদি তোমরা দেখতে চাও, তাহলে আমি রান্নার চ্যানেলে এই ভিডিওটা ছেড়ে দেবো, ঠিক আছে? তো চলো, এবার আমি ফটাফট করে ভুনা খিচুড়িটা কমপ্লিট করে নিই। বৃষ্টি পড়ন্ত দিনে খিচুড়ির সাথে কিছু লাগবে, কি লাগবে সেটাই ভাবছি। চলো, কি লাগবে দেখা যাক। আর আমি খিচুড়িতে আজকে কিছুই মশলা অ্যাড করব না। ভুনা খিচুড়িতে সেরকম কোনো মশলা অ্যাড করতেও লাগে না। তো চলো, আমি একটু আদাটা এর মধ্যে থেতো করে ছেঁচড়ে নিই। চলো। ভুনা খিচুড়ি কমপ্লিট, আর এই ফাঁকে আমিও ভেবে নিয়ে নিলাম যে কি করব খিচুড়ির সাথে। ফ্রিজে কিছু সকালে সেদ্ধ আলু ছিল, তো সেগুলো দিয়ে ভাবলাম যে একটু ফেলে না দিয়ে এগুলো দিয়ে আলুর চপ বানিয়ে নিই। তবে জানো তো, এই আলুর চপটা কিন্তু একেবারে দোকানের স্টাইলে হয়েছিল। ভাবিনি এত সুন্দর হবে। তবে আমি যে দোকানের স্টাইলে খাবার দাবার রান্না করতে পারছি, এটাও ভেবে আমাকে নিজেকেই থ্যাংক ইউ বলছি। তো চলো, এইবারে আমি চপটা ভেজে নেই পটাপট করে। আর ঘড়িতে এখন প্রায় 10:30 বাজতে চললো। তোমাদের দাদাভাইও চলে আসবে এখনই। তো চলো, ওই তোমাদের দাদাভাই রোজই কিন্তু 10টা কিংবা 10:30 কিংবা 11টার মধ্যে চলে আসে রুমে। তো চলো, এইবারে আমি চপটা তাড়াতাড়ি করে নেই। আর এই চপের রেসিপিটা কিন্তু আমার ভিডিও করা হয়নি, হ্যাঁ, রান্নার চ্যানেলের জন্য। তো তোমরা চাইলেও কিন্তু আমি দিতে পারবো না। ঠিক আছে, যদি চাও তাহলে পরের দিন আবার ভিডিওটা করব রান্নার চ্যানেলের জন্য। আলুর চপের ভিডিওটা দারুণ হয়েছিল খেতে, জানো তো। আর এখন আমি সাথে সাথে ওই বাসনগুলোও পরিষ্কার করে নিচ্ছি। এঁঠো বাসনগুলো, মানে যেগুলো রান্নার সরঞ্জাম ছিল সেগুলো। ওদিকে তোমাদের দাদাভাই চলে এলো, আর রুমে এসেই দাঁড়াও একটু বাদে তোমাদের দেখাচ্ছি কি বক বক শুরু করে দিয়েছে। আসলে জানো তো, মিটিং করছে। রুমে আসার সঙ্গে সঙ্গে দেখে আবার মিটিং নিয়ে বসেছে। আবার এখন নাকি ল্যাপটপ নিয়েও বসবে কাজ করতে। জীবনটাতে শান্তি নেই। না, আমার না, তোমাদের দাদাভাইয়ের। তো চলো, এখন আমি গ্যাস টেসগুলো পরিষ্কার করে নিই ফটাফট করে। আর জানো তো, কদিন ধরে আমার ঘরে চুটকি বেড়ালের এত অত্যাচার হয়েছে, তাই এই জানালাটা রোজ বন্ধ করে দিতে হয় শোয়ার সময়। না হলে ঘরে যদি কিছু থাকে ডাস্টবিনের মতো, সেগুলো একেবারে নোংরা করে দেয় ঘরে।
খাবি তো খা, খাওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়েও দেয় জানো। তো চলো এখন রান্নাঘরে লাইট ফাইট বন্ধ করে দিই, সাথে বাইরের লাইটটাও বন্ধ করে দিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে কালকে বা পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ঘড়িতে কটা বাজে দেখাই চলো। এই যে